উফ, এইভাবেও ম্যাচ হারা যায় বাংলাদেশের জন্য। মানে এত বেশি খারাপ লাগতেছে, মানে এত বেশি একটা ফিলই হচ্ছে যে ভেবেই নিয়েছিলাম বাংলাদেশ জিতবে না, ভেবেই নিয়েছিলাম বাংলাদেশ হেরে যাবে হংকং চায়নার এগেনস্টে। যেখানটাতে 75 মিনিট পর্যন্ত, 78 মিনিট পর্যন্ত বাংলাদেশ 3-1 গোলে পিছিয়ে ছিল হংকং চায়নার বিপক্ষে। সেইখানে শেষে এসে শেষের 10টা মিনিটের যে খেলা হয়েছে ভাই, আপনি যদি এই খেলা না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার উচিত, মানে খারাপ লাগছে ভাই, ম্যাচটা শেষে খারাপ লাগছে। হামজা চৌধুরীর মুখের দিকে তাকানো যায় নাই। হামজা চৌধুরী মানে যে চেষ্টাটা বাংলাদেশ করছে, এই বাংলাদেশ যেন একটা পরিবর্তিত বাংলাদেশ। আপনি চিন্তা করতে পারেন 2 গোলে পিছিয়ে থেকে বাংলাদেশ শেষের 10 মিনিটের মধ্যে কিভাবে 2টা গোল দিয়ে দেয়, কিভাবে মোরসালিনরা, কিভাবে সোহামরা গোলগুলা দিয়ে দেয়। আমি কোনো সময় না বাংলাদেশে এত অ্যাগ্রেসিভ খেলতে দেখি না, এত অ্যাটাকিং খেলতে দেখি না, কিন্তু শেষের জাস্ট অল্প কিছু সময় বাকি থাকতে ভাই, অল্প কিছু সময় বাকি থাকতে আমরা আরেকটা গোল হজম করে বসি। সেই জিনিসটা না আমার ব্যক্তিগতভাবে হজম হচ্ছে না, আমার ব্যক্তিগতভাবে হজম হচ্ছে না। কিন্তু দিন শেষে বাংলাদেশের এই ফুটবল টিম নিয়ে সত্যিই গর্ব হচ্ছে, সত্যিই গর্ব হচ্ছে। আজকে মনে হইল যেন একটা অন্য ধারার ফুটবল খেলা দেখলাম, অন্য ধরনের একটা ফুটবল খেলা দেখলাম। পুরোটা একটা মনই নষ্ট হয়ে গিয়েছিল যখন দেখলাম যে বাংলাদেশ আসলে 3-1 গোলে পিছিয়ে গেল কোনো কিছু বুঝে ওঠার আগেই। সেইখানে যখন 13 মিনিটের মাথায় হামজা চৌধুরীর প্রথম গোলটা করেন, কি আকর্ষণীয়, কি সুন্দর, কি সুন্দর গোল ছিল। বাংলাদেশ যে আসলে শেষ পর্যন্ত লড়াই করতে পারে বা লড়াই করে, সেই শেষ 10 মিনিটের এই খেলাটা দেখে মনে হয়েছে যেন ওয়ার্ল্ড কাপ ফাইনালের মতো একটা খেলার মতো একটা ফিল আসছে, যেটা সত্যি কথা। একটা ওয়ার্ল্ড কাপ খেলার মধ্যে যে ফিলটা পেয়েছিলাম হচ্ছে আর্জেন্টিনা এবং ফ্রান্স যখন আপনার ফাইনালটা খেলছিল গত বিশ্বকাপের। মানে আর্জেন্টিনা 1 গোল দিচ্ছে, ফ্রান্স 1 গোল দিচ্ছে, ফ্রান্স 2 গোল দিচ্ছে, আর্জেন্টিনা 2 গোল দিচ্ছে, এরকম একটা ফিলিংস আসছিল। কোন জায়গাটায় কোন ভুলের কারণে ভাই সব সময় কি আমাদেরই স্বপ্ন ভঙ্গ হইতে হয়? আমাদের স্বপ্ন সবসময় ভঙ্গ হইতে হবে কেন, কি জন্য আমি জানি না। বাংলাদেশের ক্রিকেটের কথা যদি বলি, এশিয়া কাপের একদম কাছাকাছি গিয়ে আমরা হেরেছি। আমাদের 3 বলে 2 রান দরকার ছিল, হাতে 5টা উইকেট ছিল, আমরা সেই ম্যাচটা হেরে গিয়েছিলাম ভারতের এগেনস্টে। বারবার কেন আমাদের সাথে এরকমটা হয়, কেন? তবে আজকে একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে গিয়ে আজকে না একটা জিনিস ভালো লাগছে আজকে দেখা, মনে হয়েছে যে এই বাংলাদেশ টিমটা ফুল অফ এনার্জি, ফুল অফ স্পিরিট। মানে মনে হয়েছে দে আর টিম, তারা একটা টিম, মনে হয়েছে যে তারা একটা টিম। ফ্রি কিকে হামজা চৌধুরীর গোল, সৌমের আপনার কর্নার থেকে গোল, মানে দারুণ একটা, মানে ইন্টারন্যাশনাল ম্যাচ যেরকমটা হয়, যেরকমটা মজা পায়। আজকে গ্যালারি ভর্তি দর্শক ছিল, সবাই আমার কাছে মনে হয়েছে যে অনেক মজা পেয়েছে। মানুষ বুক বেঁধে আশা নিয়ে গিয়েছিল যে হয়তোবা বাংলাদেশ আজকের ম্যাচটা জিততে পারবে, কারণ যেই অপমানটা করেছিল হংকং চায়নার কোচ, সেই অপমানের জবাবটা আমরা দিতে পারলাম না। তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার দলে হামজা চৌধুরীকে কোথায় খেলাবেন, তিনি উত্তর করেছিলেন যে বেঞ্চে। আজকের ম্যাচটা জেতাটা খুব বেশি জরুরি ছিল। এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ ছিল। এখন আমরা কি আসলে এশিয়ান কাপ খেলতে পারবো কিনা সেটা অনেকটাই ধোঁয়াশা হয়ে গেল। আমার কাছে মনে হয় যেন আমরা বাদই পড়ে গেছি, বা বাদ পড়ে যাওয়ার দ্বার প্রান্তেই আমরা দাঁড়িয়ে আছি। এইভাবে ম্যাচ হারে ভাই, লাস্টের একটা মিনিট, একটা মিনিটই কি আটকায় রাখা গেল না? একটা মিনিট কি ডিফেন্সিভ খেলা গেল না সবাই মিলে?
দর্শক আসলে এই ব্যাপারে কথা বলতে গেলে শুধুমাত্র কষ্টই লাগবে, কষ্টই বাড়বে, কিন্তু কিছু করার নাই। দিন শেষে ভাগ্যে যা থাকে তাই তো হয়। আমাদের বাংলাদেশি দর্শক আমরা যারা আছি, জিমি নিশাম একটা কথা বলেছিলেন, নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম ওয়ার্ল্ড কাপ হারার পরে তিনি বলেছিলেন যে, বাচ্চারা তোমরা কেউ কোনো সময় খেলাধুলা করো না, হয়তোবা তোমরা কেক টেক বানাও, নয়তোবা অন্য কোনো প্রফেশন করো, খাও দাও ফুর্তি করো, 60 বছর বয়স পর্যন্ত হেলদি থাকো, মোটা হও। মানে তিনি এই জিনিসটা বুঝাইছেন যে ক্রিকেট এরকম একটা বিষয়, খেলাধুলা, যেখানে বারবার স্বপ্ন ভঙ্গ হয়, বারবার স্বপ্ন ভঙ্গ হয়। নিউজিল্যান্ড ইংল্যান্ডের খুব কাছাকাছি গেম বিশ্বকাপ জিততে পারে নাই, এই উদ্দেশ্য করেই তিনি বলেছিলেন। তো আমার কাছে আজকের ম্যাচটা, এই শেষ মুহূর্তের এই 20টা সেকেন্ডের এই সিনারিটা কল্পনা মনে হচ্ছে, রিয়েলি কল্পনা মনে হচ্ছে। আর এর চাইতে বেশি কিছু আর বলার নাই, বলতে পারছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।